আসসালামু আলাইকুম। আমি তোমাদের সুমন স্যার। আজকে খুব সহজ জিনিস নিয়ে তোমাদের সামনে এসেছি। একদম বেসিক ধারণা জানা দরকার সবার। কোণ সম্পর্কে। তার ১ম এ আছে দেখো আমাদের সরল কোণ। সরল কোণটা কি? যে কোণটার পরিমাণ ১৮০ ডিগ্রি। যে কোণের পরিমাণ ১৮০ ডিগ্রি তাকে সরল কোণ বলে। সরল কোণ ১৮০ ডিগ্রি। তারপর দেখো সমকোণ। এই সরল কোণকে যদি সমান ২ ভাগে ভাগ করা হয়, সেটা হলো সমকোণ। যে কোণের পরিমাণ ৯০ ডিগ্রি সেটাকে সমকোণ বলা হয়। বা আর এইটা হলো এই রেখাটার উপর হলো লম্ব। এই রেখাটার উপর লম্ব। তারপর দেখো সূক্ষ্মকোণ, স্থূলকোণ কাকে বলে? সূক্ষ্মকোণের সংজ্ঞাটা অনেকেই বলো যে ৯০ ডিগ্রি ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এটা আসলে সূক্ষ্মকোণের সংজ্ঞা না। সূক্ষ্মকোণের সংজ্ঞাটা হলো ০ ডিগ্রির চেয়ে বড়, ৯০ ডিগ্রির চেয়ে ছোট। ০ ডিগ্রির চেয়ে বড়, এই ধরো একটা ৯০ ডিগ্রি কোণ। এই ০ ডিগ্রির চেয়ে বড়, ০ ডিগ্রির চেয়ে বড় এবং ৯০ ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এই কোণটা হলো সূক্ষ্মকোণ। স্থূলকোণ কাকে বলে? ৯০ ডিগ্রির চেয়ে বড়, ১৮০ ডিগ্রির চেয়ে ছোট। কি বলছি? ৯০ ডিগ্রির চেয়ে বড়, ১৮০ ডিগ্রির চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। এই দেখো, এই একটা কোণ, এই হলো ৯০ ডিগ্রি। আমি করলাম কি? এই নিলাম। এইটা হলো স্থূলকোণ। এই যে দেখো, এই যে এটা হলো সূক্ষ্মকোণ আর এই হলো ৯০ ডিগ্রি, ৯০ ডিগ্রি ছোট। আবার দেখো এই কোণটা হলো স্থূল কোণ। একেবারে এইখান থেকে এই পর্যন্ত এই কোণটা হলো স্থূল কোণ। তারপর আমরা নেক্সট ইসে যাই। প্রবৃদ্ধ কোণ। যদি যে কোণের পরিমাণ ১৮০ ডিগ্রির চেয়ে বড়, ৩৬০ ডিগ্রির চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। দেখো, এই কোণটা যদি আমি এখানে একটা কোণ আঁকি, এই যে এইখানে যদি কোণটা আঁকি, এটা কত? ১৮০ ডিগ্রি। এই ১৮০ ডিগ্রির চেয়ে বড়, ৯০ ডিগ্রির চেয়ে ছোট, সরি, ১৮০ ডিগ্রির চেয়ে বড়, ৩৬০ ডিগ্রির চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। আমি যদি এই কোণটা টোটালটা নিলাম, কত? এটা হলো ৩৬০ ডিগ্রি। তাহলে এই যে দেখো, এই যে ১৮০ ডিগ্রির চেয়ে বড়, ৩৬০ ডিগ্রির চেয়ে ছোট, সেটাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। ধরো এই কোণটা হলো প্রবৃদ্ধ কোণ। এই কোণটা হলো প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা এখন যাব হলো, আমরা পূরক কোণ কাকে বলে? যদি ২ টা কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হয়, খেয়াল করো, ২ টা কোণের সমষ্টি যদি ৯০ ডিগ্রি হয়, একটাকে অপরটির পূরক কোণ বলা হয়। ধরো এই কোণটা, আমি এই কোণটা এবং এই কোণটা, এই ২ টা কোণের সমষ্টি কত? অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এইটাকে, এইটার পূরক কোণ এইটা, এইটার পূরক কোণ এইটা। তাহলে একটাকে অপরটির পূরক কোণ বলা হয়। সম্পূরক কোণ কাকে বলে? যদি ২ টা কোণের সমষ্টি যদি ১৮০ ডিগ্রি হয়, তাহলে ২ টা কোণের সমষ্টি যদি ১৮০ ডিগ্রি হয়, তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা একটার সম্পূরক কোণ বলা হয়। তাহলে আমরা পেলাম কি? ২ টা কোণের সমষ্টি যদি ১৮০ ডিগ্রি হয়, একটাকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। বিপ্রতীপ কোণ কাকে বলে? অবশ্যই ২ টা রেখা, নট ২ টা রশ্মি। অনেকে বলে ২ টা রশ্মি। এই দেখো, এইটুক যদি আমি আঁকি, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। যদি এইটুক আঁকি, দেখো এইটুক যদি আঁকি, এটা একটা রশ্মি। অবশ্যই ২ টা রেখা যদি পরস্পর ছেদ করে, ২ টা রেখা যদি পরস্পর ছেদ করে, তাহলে কি এইখানে আর এইটার বিপ্রতীপ কোণ এইটা উৎপন্ন হয়, এইটার বিপ্রতীপ কোণ এইটা উৎপন্ন হয়। এইটার বিপ্রতীপ কোণ এইটা উৎপন্ন, এইটার বিপ্রতীপ কোণ এইটা উৎপন্ন হয়, এইটার বিপ্রতীপ কোণ এইটা উৎপন্ন হয়। তাহলে আমরা বিপ্রতীপ কোণ সম্পর্কে জানলাম যে ২ টা রেখা যদি পরস্পর ছেদ করে, কি বিপরীত পাশে ২ টা বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। আর বিপ্রতীপ কোণ, এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা। বিপ্রতীপ কোণটা পরস্পর সমান। তা আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সটে আবার সুন্দর ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।